শিক্ষা দিলেন আমার সাহাবীরা, ও আমার সাহাবে কারাম, এখন তোমরা যখন জবে করবে, জবে করার সময় তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার কানের কাছে যখন আজান দিয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে ওই মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, ওই সময় আমাদের সকলের সামনে দাঁড়িয়ে ওই ইমাম সাহেব তখন বলবে আল্লাহু আকবার, ঠিক না? অর্থাৎ আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল, মৌলবাদী শিক্ষা। আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল, বান্দারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবন অতিবাহিত হবে। যেহেতু তোমার জীবনকে আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার জীবনকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। আমি আল্লাহ অর্ডার দিলাম এই জীবনটাকে চালাইবে আমার জন্য। তোমার জীবন চলবে আমার পথে, তোমার মাল যাবে আমার পথে, তোমার ব্যক্তি জীবন হবে আমার জন্য, পারিবারিক জীবন হবে আমার জন্য, সামাজিক জীবন হবে আমার জন্য, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন সব হবে আমি আল্লাহর জন্য। এই শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? ও আমার উদ্ধারিত, একজনের কাছে টাকা দেওয়ার পর সে যখন মনে করলো যখন চাইবে তখন দিব, এখন ইচ্ছা মতো খরচ করে ফেলাই, চাইলে দিব, মনে করে রাখবেন এটাই হলো আমানতের খেয়ানত। এটা কি? আমানতের খেয়ানত। আপনি যখন ফজরে মুয়াজ্জিন আযান দিবেন, নামাজে যেমন উপস্থিত হয়ে যাবেন, এটা হলো আপনার ইমানদারিতা। নামাজ পড়ার পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে, ক্ষেত খামারে যখন যাবেন, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, নূহ আলাইহিস সালাম ছিলেন কৃষক। আপনি যখন ক্ষেত খামারে যাবেন, ওই সময় আপনাকে চিন্তা করতে হবে এখানে আমার আল্লাহ তাআলার হুকুম কি, রাসূলের তরিকা কি। নামাজের সময় যদি আপনি কোরআন মানেন, তাহলে ওই সংসার জীবনে, ওই ক্ষেত খামারে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে, চাকরি বাকরিতেও মানতে হবে আল্লাহর বিধান। তাহলে আপনি হবেন 1 নাম্বার মুসলিম, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, আসল মুসলিম, মৌলবাদী মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে ফজর নামাজের পরে যত কাজ করবেন, জোহর পর্যন্ত যে কাজগুলো করবেন, জোহরে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেবে, আর যখন আপনি মসজিদের দিকে ছুটে যাবেন নামাজ পড়বেন, আমার মা বোনেরা যখন আযান দিয়ে দেবে মুয়াজ্জিন, সাথে সাথে যখন নামাজের প্রস্তুতি নিয়ে নেবে, যদি মনটা চায় 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে, তাহলে বুঝতে হবে আপনি মৌলবাদী মুসলিম, ভালো মুসলিম, আসল মুসলিম। আমার ভাইরা, এইভাবে জোহর নামাজ পড়ে আসর পর্যন্ত কাজ করবেন, শরীয়ত বিরোধী কাজ করবেন না। আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, শরীয়ত বিরোধী কাজ করবেন না। মাগরিব থেকে এশা পর্যন্ত কাজ করবেন, শরীয়ত বিরোধী কাজ করবেন না। ওই এশা থেকে ফজর পর্যন্ত
পর্যন্ত আল্লাহর রাসূলের তরিকায় যখন ঘুমাইয়া পড়বেন, ওযুটা করিয়া উত্তর দিকে মাথাটা দিয়া, দক্ষিণ দিকে পাটা দিয়া, যখন কিবলার দিকে মাথাটা একটু বাঁকা করিয়া আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর দোয়া পড়িয়া যখন রাত্রে ঘুমায়া যাবেন, আমার আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ফজর থেকে শুরু পর্যন্ত জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত যত প্রকার সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি জীবনের শুরুতে জন্মের পর আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছে, নামাজের সময় আল্লাহু আকবার ধ্বনি, জানাজায় গেলে আল্লাহু আকবার ধ্বনি, এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে। কিন্তু দেখা গেল আপনি ফান্ডামেন্টালিস্ট মুসলিম হন নাই। আপনি যদি সেকুলারিস্ট মুসলমান হয়ে থাকেন, মডার্নিস্ট মুসলমান হয়ে থাকেন, আপনি যদি আপনার ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে যদি আল্লাহু আকবারের ধ্বনি যদি না থাকে, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। তাহলে আমরা ভেজাল নাই যে এই তাকবীরের মধ্যে, এই তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ। শীত বেশি বেশি লাগছে কার? একটু জোরে তাকবীর দেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেবো, আর একটু আগায় বসবেন যাতে শরীরটা একটু গরম থাকে। জোরে বলো নারে তাকবীর। ওরে আওয়াজ, এই আওয়াজে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই তাকবীরের ধ্বনি যারা দেয় তাদের সাথে থাকতে রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এইবারই কথা আসল জায়গায়। আমার আল্লাহ বলেছেন তোমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরচ করে নিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন শুনে রাখো, এই জান্নাতের বিনিময়ে আল্লাহ যে তোমাদের জানমাল নিয়েছে, এটা নরমাল ভাবে নিবে না। শুধু কালেমা পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু জান্নাত এত সহজ না। জান্নাত এত সহজ না। সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াজ করে যেমন সহজ, জান্নাতে যাওয়া অত সহজ কিন্তু না। ফেয়ারওয়েল সারমন, লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের মধ্যে পড়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে ইমামতি করেছেন। কি করেছেন? ইমামতি করেছেন। খুব খেয়াল। আল্লাহ রাসূল মোট কত বছর জীবিত ছিলেন? জোরে বলেন কত বছর? নবী হিসেবে কত বছর? 23 বছর। কত বছর? এই 23 বছর নবী হিসাবে জীবিত ছিলেন। 23 বছরের মধ্যে ইমামতি করে নামাজ পড়েছেন। তার মধ্যে 10টি বছর কোনো যুদ্ধ শরীক হয় নাই। 10টি বছরে কোনো যুদ্ধ শরীক হয় নাই। 13টি বছর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10টি বছরের ভিতরে 27টি যুদ্ধ করেছিলেন। কয়টি যুদ্ধ? খুব খেয়াল করবেন। কয়টি যুদ্ধ? কয় বছরে? 10 বছরে। নবুয়তের 23 বছরের মধ্যে 13 বছর ছিলেন মক্কায়। এই মক্কার 13 বছরে মার খেয়েছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আল্লাহ রাসূল কোনো যুদ্ধ করেন নাই।
আর হিজরতের পরে আল্লাহ রসুলের বয়স যখন 53 বছর বয়স, তখন মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত যাওয়ার পরে 10 বছরে 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? জোরে বলেন, কয়টি? আচ্ছা বলেন। 27টি যুদ্ধ করেছেন। তার মানে গড়ে হলো প্রতি বছর 3টা যুদ্ধ। কয়টা যুদ্ধ?